রাজনৈতিক বক্তব্য থেকে ব্যক্তিগত আক্রমণে পরিণত হল সাম্প্রতিক রাজনীতি। বিষয়টি ঘটেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের মধ্যে। ৫ জুলাই শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত একটি সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকদিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা চরের দল হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে, তারাও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায় দায় সন্ধ্যায় চলে যায়। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন, ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস। মনে আছে তো? কারেন্টের খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন, কত ভবন আমরা দেখেছি। এখন দেখছি ৯ মাসে ১৫০ খুন। আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কি? এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি। এগুলো সামান্য, বরফের ওপরের অংশ যা দেখা যায়, নিচে তার চেয়ে অনেক বেশি থাকে। যতটুকু প্রকাশ পায় তার চেয়ে ১০০০ গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে। আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করেছে কে? এস আলম গ্রুপের সম্পত্তি কার কাছে? এস আলমের গাড়ি কার কাছে? খুঁজে দেখেন। আমার খোঁজার দরকার নেই। আমাকে একটা বক্তব্য শোনান, যে বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে। একটা ন্যারেটিভ আমাকে দেন, একটা যুক্তি আমাকে প্লেস করুন, যে যুক্তিতে মানুষ বিএনপিকে ভোট দিবে। বিএনপি ১৯৯১ থেকে ৯৬ ক্ষমতায় ছিল। যে বিএনপি ২০০১ থেকে ২০০৫ সালে ক্ষমতায় ছিল, সেই বিএনপি কেন ১৯৯৬ কিংবা ২০০৮ সালে ক্ষমতায় আসতে পারেনি? কেন বিপুল ভোটে হেরেছে? কেন? বিএনপিকে ভোট দেওয়ার একটা কারণ আপনি দেখাতে পারবেন না। যদি বলেন উন্নয়ন উন্নয়ন, এর চেয়ে ১০০০ গুণ বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ, ১০০০ গুণ বেশি। এরপরেও আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করেছে? জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, ভণ্ডামি, মাস্তানি, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা। আজও বিএনপি সেই কাজটাই করছে, জুলুম করছে, অত্যাচার করছে। আওয়ামী লীগ এত উন্নয়ন করার পরেও যদি দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করে, তাহলে আপনি তো ক্ষমতায় আসেন নাই, আপনাকে প্রত্যাখ্যান করতে পারে না। এর জন্যই তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। বক্তব্য দিল, আওয়ামী লীগ ঠেকাও। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সবার জবানের মধ্যে একটা স্লোগান উঠবে, বিএনপি ঠেকাও। ভেবেছেন আগের কেচ্ছা কাহিনীতে ভোট করবেন? ফয়জুল করিম বলেন, বিএনপি ভাবতেছে বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে, আগামীতেও এত ভোট পাবে। তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে। তারা ভারতে পালাইছে কেন? বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে ক্ষমতায় নাই কেন? বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামীতেও পাবেন, সেই চিন্তায় আছেন। কেন মানুষ ভোট দেবে? ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য। কেন ভোট দেবে বিএনপিকে? আমাকে বলুন।